Hi all government job aspirants, welcome to my YouTube channel Jano Studies for Government Jobs। আজ আমি আর্মি অর্ডিন্যান্স ক্রপসে যে রিক্রুটমেন্টে বেরিয়েছে লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ট্রেসম্যান মেট এই দুটো মিলে এবং আরও অনেক কয়েকটি পোস্ট আছে, তাদের মধ্যে লোয়ার ডিভিশন ক্লার্কে 110টি পোস্ট এবং মেটে 500+ পোস্ট আছে। ঠিক আছে, এই দুটো পোস্ট কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা সেটা আমি আপনাদের আজকে বলে দেবো। এবং তার আগে কোয়ালিফিকেশনটা বলে দিই। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য আপনার কোয়ালিফিকেশন হচ্ছে 12 পাস। ঠিক আছে, এবং টাইপিং ফিস 35+, সেটা আপনি প্র্যাকটিস করলেই হয়ে যাবে আপনার। এবং ট্রেডসম্যান মেটে কোয়ালিফিকেশন হচ্ছে 10 পাস। ঠিক আছে, এবং ওটার জন্য একটু কোয়ালিফিকেশন লাগবে, সেটা হচ্ছে 6 মিনিটে 1.5 কিলোমিটার দৌড়তে হবে আপনাদের। ঠিক আছে, এবং এটার জন্য জেনারেল আনরিজার্ভড এবং রিজার্ভ কাদেরই কোনো রকম টাকা লাগবে না। ঠিক আছে, এটা শুধু অনলাইন, এবং এটার ফর্ম ফিল আপ ডেট খুবই তাড়াতাড়ি ক্লোজ হয়ে যাবে। রিক্রুটমেন্ট বেরোনো 21 দিনের মধ্যে। আজ বোধহয় রিক্রুটমেন্ট বেরোনোর 5 দিন হয়ে গেছে, আর কয়েকটি দিন মাত্র বাকি আছে। তোমরা তাড়াতাড়ি ফর্মটা ফিল আপ করে নেবে। ঠিক আছে, চলো আমি দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ফর্মটা ফিল আপ করবে, এবং এই অ্যাপ্লাই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ক্লিক করে নেবে, নিয়ে তারপর দেখে দেখে ফর্মটা ফিল আপ করে নেবে। বাড়িতে বসেই ফর্মটা ফিল আপ করতে পারবে। ঠিক আছে, কোনো ঝামেলা হবে না। চলো দেখে নাও। যেখানে বলেছে অল সেটেলমেন্ট মেড দ্য অ্যাপ্লিকেশন শুড বি ট্রু, আপনি যে ফর্মটা ফিল আপ করবেন সেটা যেন সত্যি হয় এবং কারেক্ট হয়। ঠিক আছে, কোনো রকম ভুল ভাল করলে বা দ্বিতীয়বার যদি আপনি ফর্ম ফিল আপ করতে গেছেন, তাহলে আপনার দুটোই ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, একবারই ফর্ম ফিল আপ করতে পারবেন, যেন সেটা যেন সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবেন। ঠিক আছে, সেটা এখানে লেখা আছে। এরপরে দেখে নাও কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, সেটা এখানে দেখানো হবে। ঠিক আছে, এবং বলে দিই মানে ডেট অফ বার্থের যে সার্টিফিকেট লাগবে সেটা 10+ সার্টিফিকেট হলেই চলবে। ঠিক আছে, আদার্স এক্সট্রা কোনো কিছু লাগবে না। এবার দেখে নাও, এটা এবার মেল হলে মেলে ক্লিক করবে, ফিমেল হলে ক্লিক করবে। এবার পোস্ট অ্যাপ্লাইড, কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করতে চাইবেন। দেখুন লোয়ার ডিভিশন ক্লার্ক আছে, এবং আরও অনেকগুলি পোস্ট আছে, সেগুলোতে একটি দুটি করে পোস্ট, সেজন্য সেটাতে কেউ করবে না আশা করি। লোয়ার ডিভিশন ক্লার্ক এবং ট্রেসম্যান মেট, এই দুটোতে দেখুন। লোয়ার ডিভিশন ক্লার্কে ক্লিক করলে 12+ এবং 35 ওয়ার্ড পার মিনিট টাইপিং স্পিড চাই। এবং ট্রেডসম্যান মেটে যদি ক্লিক করেন, এখানে দেখতে পাবেন যে 10 পাস হলেই চলবে। ঠিক আছে, আমি এই 10 পাস এটার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কীভাবে ফর্মটা ফিল আপ করবেন। এরপর আই এগ্রিতে ক্লিক, এখানে দেখে নিন ট্রেডসম্যান মেটের জন্য কী কী কোয়ালিফিকেশন। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য টাইপিং স্পিড হবে রিটেনের পর, এবং ট্রেডসম্যানের পর রিটেনের পর ফিজিক্যাল টেস্ট হবে। 6 মিনিটে 1.5 কিলোমিটার দৌড়তে হবে। ঠিক আছে, এবার এখানে আই এগ্রিতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে ওকে করবেন ওপরে দেখুন। হ্যাঁ, এরপর যে পেজটা খুলবে, এখানে আপনার ফুল ডিটেলস সঠিকভাবে দেবেন। ঠিক আছে, ফার্স্টে দেখে নিন, সবার প্রথম দেখেছে প্রাইমারি ইনফরমেশন টাইটেল মিস্টার, ওটা মিস্টার, মেয়ে হলে মিসেস অর মিস। ঠিক আছে, এবং আধার নাম্বার আপনার দিয়ে দেবেন, যেটা আপনার আধার নাম্বার, এটা অবশ্যই দেবেন, ওটা ভেরিফিকেশনের জন্য। এরপর আপনার নাম লিখবেন, ফার্স্ট নেম সঠিকভাবে লিখবেন, ভুলভাল লিখবেন না। ঠিক আছে, এরপর আপনার মিডিল নেম থাকলে মিডিল নেম লিখবেন, নাহলে লাস্ট নেম লিখবেন। তারপর আপনার ফাদার্স নেম লিখবেন, বাবার নাম লিখবেন এখানে। তারপরে যে ঘরটি আছে ওখানে মাদার্স নেম লিখতেও পারেন, না লিখতেও পারেন, তবুও লিখে দেবেন। ঠিক আছে, এরপর আপনার ডেট অফ বার্থ কীরকমভাবে লিখতে হবে। ডেট অফ বার্থ দেখুন ডে/মান্থ/ইয়ার। ঠিক আছে, আমার দেখুন 2/8/1995, আমি যেমনভাবে লিখলাম সেমভাবে লিখবেন। এরপর আপনার রিলিজিয়ান হিন্দু মুসলিম যেটা হবেন আপনি সেটা করবেন। তারপর এখানে দেখুন ফোন নাম্বার উইথ এসটি, আপনাদের যদি বাড়িতে টেলিফোন থাকে সেই নাম্বারটা দিতে পারেন। আদারওয়াইজ তার পাশে দেখুন মোবাইল নাম্বার আছে, সেখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। ঠিক আছে, এখানে আপনার মোবাইল নাম্বার দেবেন। মোবাইল নাম্বার দেওয়ার পর তারপরে দেখুন ইমেল আইডি, আপনার যেটা ইমেল আইডি ভ্যালিড ইমেল আইডি সেটাই দেবেন। ঠিক আছে, ইমেল আইডিটা পরে লগ ইন করার ক্ষেত্রে অনেক কাজে লাগবে। ঠিক আছে, ইমেল আইডিটা। এরপর আপনি যে স্টেট থেকে বিলং করেন, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, তাই ওয়েস্ট বেঙ্গল ডোমিসিয়াল। দেখুন আপনি যে স্টেট থেকে বিলং করবেন সেখানে ক্লিক করে দেবেন। তারপর পোস্টাল অ্যাড্রেস, এখানে আপনার বাড়ির ফুল অ্যাড্রেস লিখবেন। তারপর কী লিখেছে দেখুন, এক্সেপ্ট ডিস্ট্রিক্ট এবং স্টেট বার দিয়ে। ঠিক আছে, আমার বাড়ি যেমন ভিলেজ, আপনার ভিলেজ হলে ভিলেজ, টাউন হলে টাউন, পুলিশ স্টেশন কোথায় সেটা লিখতে পারবেন, এবং পোস্ট অফিস কোথায়, এই তিনটি লিখবেন। ঠিক আছে, এরপর দেখুন সিটি আর ভিলেজ, আপনার যেখানে বাড়ি সেটা লিখবেন। তারপর ডিস্ট্রিক্ট, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বিলং করেন সেটা লিখবেন। এরপর পোস্টাল স্টেট, আমি ওয়েস্ট বেঙ্গল থেকে, তাই আমি ওয়েস্ট বেঙ্গলে ক্লিক করলাম। ঠিক আছে, এরপর আপনার বাড়ির পিনকোড দেবেন। এখানে পিনকোড দেওয়ার পর এখানে দেখুন কাস্ট ক্যাটাগরি আনরিজার্ভ এসটি এসসি, আপনি যেটা সেটার উপর ক্লিক করবেন, এবং কাস্টে আপনি লিখতে পারেন জেনারেল। ঠিক আছে, আবার না লিখলেও চলবে। ঠিক আছে, আপনি এখানে জেনারেল লিখতেই পারেন। ঠিক আছে,
এরপর দেখুন ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ থাকলে ইয়েস করবেন, আদারওয়াইজ নো করবেন। স্পোর্টসম্যান থাকলে আপনি ইয়েস করবেন অথবা নো করবেন। এবার দেখুন কোয়ালিফিকেশন, ঠিক আছে, মাধ্যমিক কোন বোর্ড দিয়ে দিয়েছিলেন, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, সেটা সিলেক্ট করবেন সবাই, ঠিক আছে, মাধ্যমিকের জন্য। সেম 12 পাসের জন্য যারা করবেন সেম ওটা সিলেক্ট করবেন এবং পাসিং ইয়ার দেবেন টোটাল, এবং এরপর টোটাল মার্কস যত ছিল সেটা দেবেন, কত পেয়েছিলেন সেটা দেবেন, ঠিক আছে। টোটাল মার্কস আই থিঙ্ক মাধ্যমিকের সময় 800 ছিল, 800 দেবেন এবং কত পেয়েছিলেন সেটা দিবেন, পাশে অ্যাগ্রিগেট অটোমেটিক তৈরি হয়ে যাবে। এরপর দেখুন প্রেফারেন্স চেয়েছে, কি প্রেফারেন্স, মানে কোন কোন জায়গায় আপনি জব করতে চান। দেখুন আমি এখানে প্রেফারেন্সগুলো আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি পিডিএফ ফাইলে, এখানে কোথায় সবথেকে বেশি পোস্ট আছে, ঠিক আছে, পিডিএফ ফাইলে দেখিয়ে নিন কোথায় সবথেকে বেশি পোস্ট আছে, তাহলে সেই জায়গাতে সবার আগে রেফারেন্স দেবেন। দাঁড়ান বার করছি আমি, এই দেখুন এটা দেখলো লোয়ার ডিভিশনে 110 এবং ট্রেসমেন্টে 561টা পোস্ট আছে, ঠিক আছে। এরপরে এর নিচে দেখুন, এটা পিডিএফ ফাইলটা, এরপরে নিচে দেখুন এখানে কোথায় সবথেকে বেশি পোস্ট আছে, সবথেকে বেশি পোস্ট আছে যেমন ট্রেসমেন্টে 160টি আছে পুনেতে এবং 144টা আছে চেন্নাই, এবং তারপরে যে কোনো একটা ওয়ার্ধা বলে যে একটি জায়গা আছে ফার্স্টেই দেখুন ওখানে দিতে পারেন, 3টে রেফারেন্স দিয়ে দেবেন, সবথেকে বেশি পোস্ট এখানেই আছে, ঠিক আছে। তেমনি লোয়ার ডিভিশন ক্লার্কে যারা পোস্ট করবেন তারা দেখে নেবেন, ঠিক আছে, কোথায় সবথেকে বেস্ট আছে তারা সেটাই সিলেক্ট করবেন, সেম প্রসেস, শুধু মাধ্যমিকে যাদের উচ্চ মাধ্যমিক, ঠিক আছে। এ দেখুন চেন্নাই করলাম সেকেন্ড, ফার্স্ট করলাম পুনে, থার্ড করলাম ওয়ার্ধা বা যে কোনো একটা করে দেবেন, ঠিক আছে, আপনার যেটা পছন্দ। এবং এরপরে দেখুন আপনি রিক্রুটমেন্ট টাইপ হচ্ছে অ্যাডভান্স, আপনি যদি জব করে থাকেন ডিপার্টমেন্টাল আর গভর্নমেন্টে তাহলে রাইট সাইডে ক্লিক করবেন, ওখানে যদি আপনার ম্যাচ করে তবে সেটা তবে ক্লিক করবেন। এরপর দেখুন ডকুমেন্টস কী বলছে, ফটোগ্রাফ আপনার 30 থেকে 50 কেবির মধ্যে হতে হবে এবং আইডি ডকুমেন্টস আপনার 50 থেকে 80 কেবির মধ্যে হতে হবে। দেখুন আপনি ফটো সাইজটা আগে ঠিক করে নেবেন, তারপরে ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে। দেখুন আমি আমার ফটোটা যেটা আপলোড করব সেটা আমার 45 কেবি, ঠিক আছে, 30 থেকে 50 কেবির মধ্যে, সেজন্য ওটা অ্যাকসেপ্ট হয়ে যাবে। এবং 30 থেকে 50 কেবির মধ্যে যদি না হয় তাহলে কিন্তু আপনার ফটো কোনো মতেই অ্যাকসেপ্ট করবে না, ঠিক আছে। ধীরে সুস্থে আস্তে আস্তে করবেন ভিডিওটি দেখতে দেখতে, দরকার পড়লে ভিডিওটা পজ করে নেবেন তারপর আস্তে আস্তে করবেন, অথবা ডাউনলোডও করে নিতে পারেন, তারপর দেখে দেখে করতে পারেন, ঠিক আছে। আমি আমার ফটোর সাইজটা দেখে দিচ্ছি, দেখুন 42 কেবি, আমি এই ফটোটা আপলোড করছি, ওপেনে ক্লিক করবেন, ফটো এখানে চলে আসবে, ঠিক আছে। পাস সাইজ এবং কোয়ালিফিকেশন, আপনি এটা 10th পাসে যে সার্টিফিকেট থাকে আমাদের সেইটা লাগবে, ঠিক আছে, সেটা আপনি ফটো সাইজ করে নেবেন ওই 30 থেকে 50 কেবির মধ্যেই, ঠিক আছে। দেখুন আমি করে নিয়েছি। এরপর দেখুন আইডি ডকুমেন্টস টাইপ, আপনি যে কোনো আধার কার্ড ভোটার কার্ড যেটা খুশি দিতে পারেন, আমার ভোটার কার্ডের স্ক্যান করা আছে তাই ভোটার কার্ডটা দিলাম এবং এটা সাইজ 50 থেকে 80 কেবির মধ্যে করে রেখেছিলাম আমি, সেটা আপনারাও করে নেবেন, ঠিক আছে। ভোটার সাইজটা অনলাইনে রিসাইজ করা, অনলাইনে লিখে দেবেন যে পিক্স রিসাইজ, ওখানে চলে আসবে, আপনি ওখানে দেখে করতে পারেন, ঠিক আছে। দেখুন এটা আমার আধার ভোটার কার্ডের আইডি। এরপর দেখুন লাস্টে দেখুন প্লেস, আপনি কোথা থেকে ফটোটা আপলোড মানে ফর্মটা ফিল আপ করছেন সেই জায়গার নাম লিখবেন, ঠিক আছে। এইটা লিখে দেবেন না, সরি এটা আমি ভুল করে লিখে দিয়েছিলাম, এখানে আপনি লিখবেন যে কোথা থেকে আপনি ফর্মটা ফিল আপ করছেন সেটা লিখবেন, ঠিক আছে। যে আমার বাড়ি যেমন বোলপুর, আমি বোলপুর থেকে ফর্ম ফিল আপ করছি, আমি এখানে বোলপুর লিখবো, ঠিক আছে। এখানে আমি ভুলবশত লিখে দিয়েছিলাম প্লেসের জায়গায় আপনি ওটা লিখবেন আপনার বাড়ির ঠিকানা যেখান থেকে আপনি ফর্মটা ফিল আপ করছেন, ঠিক আছে। এবং এখানে দেখুন আমার বাড়ির অ্যাড্রেস লিখছি, আমি বীরভূম ডিস্ট্রিক্টে, সেটা আমি বীরভূমও লিখতে পারি আমি, ঠিক আছে। আপনার বাড়ি যেখানে সেটাই লিখবেন, ঠিক আছে, সেটাই বেস্ট। এবং এরপরে দেখুন এন্টার ভেরিফিকেশন মোড, যে পাশে যে 92QXQI যেটা আছে, ঠিক আছে, সেটা নিচে দেখুন একটা বক্স আছে, সেখানে সেটা ক্লিক করবেন এবং বারবার বলে রাখছি যে একবারই ফর্মটা ফিল আপ করবেন, দ্বিতীয়বার ফর্মটা ফিল আপ করতে যাবেন না, তাই দ্বিতীয়বার ফর্মটা ফিল আপ করতে গেলে আপনার দুটো ফর্মই ক্যান্সেল হয়ে যাবে। আমি যেহেতু ফার্স্ট একটা ফর্ম ফিল আপ করে দিয়েছি সেটার জন্য আমি দ্বিতীয়বার এটা শুধু আমি প্রসেসটা দেখিয়ে দিচ্ছি, আমি সাবমিটে আমি ক্লিক করব না, আপনারা সাবমিটে ক্লিক করলেই আপনার ফর্মটা সাবমিট হয়ে যাবে, ঠিক আছে। এরপর দেখুন, এরপর আপনি আবার ফার্স্ট পেজে চলে যাবেন, ঠিক আছে। এখানে দেখুন রিপ্রিন্ট ফর্মে ক্লিক করবেন, ফর্মটা সাবমিট হয়ে যাওয়ার পর আপনার ওখানে দেখিয়ে দেবে যে ফর্ম সাবমিট হয়ে গেছে আপনার, এবং যদি কিছু ভুল করেন তাহলে আবার নতুন করে ফর্মটা ওইটাই ফিল আপ করবেন যতক্ষণ না সাবমিট হচ্ছে, ঠিক আছে। তারপর আপনার যে ইমেল আইডি দিয়েছিলেন ওখানে এবং আপনার ডেট অফ বার্থ যেমনভাবে দিয়েছিলেন তেমনভাবে দিয়ে দেবেন, ঠিক আছে। এবং তারপরে ভেরিফিকেশন কোডটা দেবেন, ভেরিফিকেশন কোডটা দিলে
ভেরিফিকেশন কোডটা এটা আমি আপনাদের প্রসেসটা দেখে দিয়েছি কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়, আমিও ফর্মটা ফিল আপ করেছি নিজের, সেই জন্য আমি আপনাদের দেখিয়েও দিতে পারছি। ঠিক আছে, আপনারা যেটাতে ফর্ম ফিল আপ করতে হবে সেটাতেই করবেন। দেখুন এখানে গেট ডিটেলসে ক্লিক করার পর আমার ফটো দেখুন এখানে যে অ্যাপ্লিকেশন প্রসেস, আমি ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্টের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম আনরিজার্ভ। এর প্রিন্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন এবং বারবার বলেছি এই প্রিন্ট অ্যাপ্লিকেশনটা আপনি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন। ঠিক আছে, এটা পুরোটা প্রিন্ট আউট করে আপনি আপনার নিজের কাছে রেখে দেবেন, আপনাকে আর কিছু করতে হবে না এরপর। ঠিক আছে, এই দেখুন লাস্টের নিচের দিকে দেখুন প্রিন্টের অপশন আছে, এই প্রিন্টে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করলে দেখি যেমনভাবে ডকুমেন্ট সেভ করা হয় সেমন সেভ করবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে সেভে ক্লিক করবেন, প্রিন্ট ডকুমেন্টসটা আপনার এখানে চলে এসছে, আপনি একটা ফোল্ডার করে সেখানে এটা সেভ করে রেখে দেবেন। ঠিক আছে, বাস আপনাকে আর কিছু করতে হবে না। ঠিক আছে, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি কোনো রকম কোনো প্রবলেম হয় আপনি কমেন্ট করে জানাবেন, এবং তাছাড়াও আমি নিচে একটা গ্রুপের ডিসক্রিপশন দিয়ে দেবো, সেই গ্রুপটা আমার নিজের গ্রুপ। ঠিক আছে, ওখানে আপনারা জয়েন করে নেবেন, ফেসবুক গ্রুপ সেটা। সেখানে যে কোনো প্রবলেম, এই ফর্ম ফিল আপ সাবমিট করার জন্য যে কোনো প্রবলেম হলে আপনি সেখানে কমেন্ট করে বলবেন, আমি সঙ্গে সঙ্গে আপনাকে রিপ্লাই করে দেবো। কারণ ইউটিউবে তো আমি সবসময় অনলাইন থাকতে পারি না, কিন্তু ফেসবুকে আমি প্রায় টাইম অনলাইন থাকি। আপনারা সেখানে কমেন্ট করলে আমি সঙ্গে সঙ্গে আপনাকে হেল্প করে দেবো। ঠিক আছে, আশা করি আপনারা সঠিকভাবে বুঝতে পেরেছেন। এবং একটা বলে দিই, সেম প্রসেসে আপনি যে কোনো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারেন, যতগুলো পোস্ট আছে। ঠিক আছে, কোয়ালিফিকেশান আপনি পিডিএফ ফাইলটাও লিঙ্ক দিয়ে দেবো, পিডিএফ ফাইলটা আপনি ডাউনলোড করে নেবেন। তার একবার বলে দিচ্ছি, লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য 12 পাস হতে হবে, এবং ট্রেডসম্যান মেট যে এই দুটো পোস্টের জন্য সবথেকে বেশি আছে, ট্রেডসম্যান মেটের জন্য আপনাকে 10 পাস হতে হবে, তাহলেই হবে, আর কোনো কিছু অসুবিধা নেই। আপনি কী বলে ইন্ডিয়ার যে কোনো স্থান থেকে ফর্মটা ফিল আপ করতে পারেন, যে কোনো স্টেট থেকে বিলং করুন আপনি আপনি এটা, আর এটা একটি সেন্ট্রাল গভর্নমেন্ট জব, মিনিস্ট্রি অফ ডিফেন্সের একটি জব। ঠিক আছে, আর এর আশা করি আপনি সব ভালো লেগেছে আপনাদের ভিডিওটি। যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটি, তাহলে যখনই আমি যে কোনো ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে ভিডিওটি পেয়ে যাবে। ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।